আপনার কি বিদেশ যাত্রার সময় চলে এসেছে? এই সময়ে আপনার ইংরেজিগুলো নিয়ে আপনি শিখতে চাচ্ছেন? সো আর টেনশন নয়, আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ ভিডিও। এই এই ভিডিও সিরিজে আপনি শিখতে পারবেন একদম শুরু থেকে কিভাবে বিদেশে যাবেন, ইমিগ্রেশন থেকে শুরু করে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে, ইউকে অথবা জার্মানি, মাল্টা অথবা আপনার যেকোনো ইউরোপিয়ান কান্ট্রি অথবা সিঙ্গাপুর কিংবা দুবাই যেখানেই যান, চাকরিতে কিংবা জব ভিসাতে, এই ইন্টারভিউতে আপনি যখন ইমিগ্রেশনে ফেস করবেন, তখন আপনি কি ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হবেন, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা A to Z কভার করবো এখানে। এখানে আজকের প্রথম ভিডিওতে থাকবে বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে আপনার মনে করুন যে লন্ডনে গেলেন, তখন হিথ্রো এয়ারপোর্টে আপনার কিভাবে আপনার যে কোশ্চেনগুলো ইমিগ্রেশন অফিসারের সাথে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমি একদম প্লট বাই প্লট আপনাদের সাথে আলোচনা করব এবং সব কিছু নিজে বুঝিয়ে দিব যাতে আপনি ভালো বুঝতে পারেন। আর এরপরে আমাদের থাকবে একটা হোটেল বুকিং অথবা যে বাসায় আপনি থাকবেন সেখানে ট্যাক্সি ড্রাইভারের সাথে আপনি কিভাবে যাবেন, একটা সিম কিনতে হলো সেখান থেকে কিভাবে আপনি সিম কিনবেন, কি কি অফার আছে, কিভাবে আপনি কথা বলবেন সেইগুলো, একটা রেস্টুরেন্টে খাওয়া দরকার, কিভাবে একটা পিৎজা অর্ডার করবেন কিংবা একটা বিরিয়ানি অর্ডার করবেন, এই বিষয়গুলো থাকবে। সো এই ভিডিওটা কিন্তু আপনার বিদেশ যাত্রার যাবতীয় ইংরেজির একটা সমাধান। আমরা ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেবো। আজকে প্রথম পার্ট, এই প্রথম পার্টে আপনি বাংলাদেশ থেকে কিভাবে বিদেশে যাবেন সেই বিষয়গুলো আমরা ইমিগ্রেশনে আকারে সবকিছু তুলে ধরবো। সো প্রথমত ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আমি কৃষ্ণ কুমার শর্মা রয়েছি আপনাদেরকে লেটস ইউ স্পিক ফ্লুয়েন্টলিতে। তো আমি আপনাদেরকে শেখাবো আজকে বিদেশ যাত্রার ইমিগ্রেশন, বাংলাদেশ থেকে ইউনাইটেড কিংডমে কিভাবে যাবেন যাবতীয় বিষয়। তো চলুন শুরু করি। তো সিন নাম্বার 1 দেখেন যে গোয়িং অ্যাব্রোড ফ্রম বাংলাদেশ, অল ইংলিশ এখানে পাচ্ছেন। তো বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সব ইংরেজি। সিন 1 মনে করুন এই যে সিন 1টা আপনি পাচ্ছেন, এখানে প্রিপারেশন বিফোর ডিপার্চার। আপনি অবশ্যই বিফোর ইউ লিভ ফর দ্য ইউনাইটেড কিংডম, মেক শিওর ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস রেডি। যখন আপনি বিদেশের জন্য যাচ্ছেন অবশ্যই আপনার সব ডকুমেন্ট যেন রেডি থাকে। এর মধ্যে আপনি কি থাকবে, পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা হইলে পরে আপনি স্টুডেন্ট ভিসা রেডি থাকবে, ফ্লাইট টিকিটস অ্যান্ড মেনি আদার নেসেসারি পেপার ওয়ার্ক। যা যা দরকার সব কিছু আপনি কিন্তু নেবেন, না হলে আপনার অনেকটা বিরাট সমস্যা হয়ে যেতে পারে। সো মেক শিওর টেক এভরি পসিবল রিকোয়ার্ড ডকুমেন্টস রেডি। হ্যাঁ, কিপ কপিস অফ দ্য ডকুমেন্টস ইন এ সেপারেট প্লেস ফর সেফটি। একটা সবকিছুরই একটা সেপারেট ডকুমেন্ট আপনি সাথে রাখবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। হ্যাঁ, অবশ্যই এই যে টাকা পয়সা কিংবা মানি, ওই যে আপনার পাসপোর্টের সাথে তো আপনার ডলার্স এন্ডোর্সমেন্ট থাকে, সব কিছু বিষয়গুলো সব সুন্দর করে নেবেন। হ্যাঁ, ওকে, লেটস পরের বিষয়টা দেখেন। সিন টুতে যখন আপনি যাবেন, যে ঢাকা এয়ারপোর্টে আপনি অবতরণ করলেন, ফ্যামিলিকে বিদায় জানাচ্ছেন। মনে করেন আমি যাচ্ছি, আমার নাম কৃষ্ণ কুমার শর্মা। হ্যাঁ, আমি ঢাকা এয়ারপোর্টে আছি। আমি অ্যাপ্রোচিং টু দ্য ইমিগ্রেশন কাউন্টার, আমি ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি এবং আমার ইমিগ্রেশন অফিসার মিস্টার রহমান, বাংলাদেশে যেহেতু আমাদের বাংলাদেশি ভাইরাই থাকবে, সে সিটেড ইন দ্য কাউন্টার, সে একটা সুন্দর কাউন্টারে বসে আছে। তো অফিসার রহমান আমাকে দেখে বলল, গুড মর্নিং, মে আই সি ইউর পাসপোর্ট অ্যান্ড ভিসা প্লিজ। যেটা আমাদের বাংলায়ও বলতে পারে, গুড মর্নিং বা গুড আফটারনুন, টাইম অনুযায়ী আমি আপনার পাসপোর্ট এবং ভিসা পেতে পারি কি, দেখতে পারি। তখন আমি বলছি, গুড মর্নিং অফিসার, হিয়ার আর মাই পাসপোর্ট অ্যান্ড ভিসা। তখন আমি কি করব, আমার এইরকম করে দেখেন, দুই আঙুল দিয়ে এরকম করে ধরে পাসপোর্টটা আপনি দিবেন। হিয়ার আর মাই পাসপোর্ট অ্যান্ড ভিসা। তখন আমি সুন্দর মতো তাকে দিলাম। দেওয়ার পরে সে কি রিপ্লাই দিচ্ছে দেখুন, মিস্টার রহমান বলছে যে, থ্যাংক ইউ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট টু দ্য ইউনাইটেড কিংডম। কি পারপাসে আপনি যাচ্ছেন, কি উদ্দেশ্যে আপনি ইউনাইটেড কিংডমে যাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমার যদি আপনার ভিসা হয় ওয়ার্ক পারমিট ভিসা, তাহলে আমি বলবো যে আই এম গোয়িং টু দ্য ইউনাইটেড কিংডম ফর ওয়ার্ক। অথবা আমার যদি স্টুডেন্ট ভিসা হয় তাহলে আমি বলবো আই এম গোয়িং টু দ্য ইউনাইটেড কিংডম ফর স্টাডি। সো
যেহেতু আমি এখানে ওয়ার্কটা মেনশন করেছি, দেখেন আই হ্যাভ এ জব অফার ফ্রম এ কোম্পানি। আমি বললাম যে আই হ্যাভ এ জব অফার ফ্রম এবিসি কোম্পানি অর অরেঞ্জ কোম্পানি অর অক্সিজেন কোম্পানি অ্যান্ড আই হ্যাভ বিন গ্র্যান্টেড ফর এ ওয়ার্ক ভিসা। এবং আমি অনুমোদন পেয়েছি কি ওয়ার্ক ভিসার একটা অনুমোদন পেয়েছি। আচ্ছা, গুড। এরপর মিস্টার রহমান আমাকে কি বলবে দেখেন, বলছে can you please provide me with the details of your job offer and the company's contract information? So Mr. Officer, যখন আমাকে মিস্টার রহমান সে আমাকে বলছে তুমি তোমার সব জব অফার এবং কোম্পানি ডিটেলস কন্ট্যাক্ট নম্বর সহ আমাকে দেখাও। তো এখানে আমি তারপর বলছি কি সার্টেনলি অবশ্যই নিশ্চিতভাবে হিয়ার ইজ দ্য জব অফার লেটার্স ফ্রম মাই এমপ্লয়ার্স, মানে আমার যে চাকরিদাতা তার কাছ থেকে এই যে দেখেন আমি জব লেটার পেয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ডকুমেন্ট কন্টেন্স কোম্পানিজ কন্ট্যাক্ট ইনফরমেশন। এই যে ডকুমেন্টস রয়েছে এখানে, এই ডকুমেন্টস গুলোতে আমার সব কনফার্ম আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। তারপরে আমি এগুলো সব জব অফার এবং সবকিছু কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেখাবো, ঠিক আছে? ওকে, চলুন এরপরে সে আমাকে বলছে থ্যাংক ইউ, হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন দ্য ইউনাইটেড কিংডম? যে হাউ লং, কি পরিমাণ, কত দূর আপনি থাকতে চাচ্ছেন, কত সময়? হ্যাঁ, তখন আমি বলবো মাই ওয়ার্ক কন্ট্রাক্ট ইজ ফর 2 years। আমি বলবো যে আমার ওয়ার্ক কন্ট্রাক্টটা এখন 2 বছরের জন্য পেয়েছি, সো আই প্ল্যান টু স্টে ফর দ্যাট ডিউরেশন। আমি ওই 2 বছরের জন্য আপাতত ওখানে থাকবো। হ্যাঁ, ওকে, যা আছে তাই বলি, পরবর্তীতে আমি যা কি করবো না করবো সেটা আমি বলবো না, ঠিক আছে? তো আমার আপাতত যা রিয়েলিস্টিক সেইটাই বলবেন, ওকে? আচ্ছা, এরপরে দেখেন অফিসার আমাকে বলছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ডস ইন দ্য ইউনাইটেড কিংডম? যে আপনার কোনো ফ্রেন্ডস আর কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কি আপনার রয়েছে? তা আমি আপাতত বললাম যে নো আই ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ডস দেয়ার, আই উইল বি লিভিং ইন দ্য অ্যাকোমোডেশন প্রোভাইডেড মাই এমপ্লয়ার্স। যে এটা বলা সেফ কিছুটা, যে আসলে আমার নাই কেউ, আমার এমপ্লয়ার যেখানেই আমাকে অ্যাকোমোডেশন দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, আমি সেইখানেই থাকবো। তাহলে কি হলো, আই উইল বি লিভিং ইন দ্য অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই মাই এমপ্লয়ার্স। আপনার ভিডিওটা পজ করে এই লাইনসগুলো একটু বারবার পড়ে নিন, তাহলে কিন্তু আপনার আত্মস্থ হয়ে যাবে। আমি মেমোরাইজের চেয়ে আপনার বিষয়গুলোকে বুঝতে পারাটাকে ইম্পর্টেন্ট মনে করি। ওকে, সো এটার পরে দেখুন আমার মিস্টার রহমান বলছে অলরাইট, হ্যাভ ইউ ট্রাভেলড অ্যাব্রড বিফোর? তুমি কি কখনো বিদেশে বা আপনি কি কখনো বিদেশে গিয়েছেন? তখন আমি বলছি কি ইয়েস, আই হ্যাভ ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া ফর ভ্যাকেশনস। আমি ভ্যাকেশনে মানে আমার যে ভ্যাকেশন মানে তো আমরা সময় যেটা কাটাই ছুটিতে, আমি ইন্ডিয়া এবং মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখুন মিস্টার রহমান আমাকে বলছে যে ইমিগ্রেশন অফিসার, হ্যাঁ ওকে, এভরিথিং সিমস টু বি ইন অর্ডার। এভরিথিং সিমস টু বি ইন অর্ডার, এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, স্যার জার্নি অ্যান্ড গুড লাক উইথ ইয়ার নিউ জব। যদি একটু অফিসার ভালো হয়, সে আপনাকে সুন্দর মতো একটু গ্রিটও করে দেবে এবং উইশও করে দেবে। হ্যাঁ, দে হ্যাভ এ সেফ জার্নি অ্যান্ড গুড লাক উইথ ইয়ার নিউ জব, যে আপনার নতুন জবের জন্য আপনার বেশ ভালো হোক। তখন আমি বলছি থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। আমি থ্যাংক ইউ ভেরি মাচ অফিসারকে বলে আমার যত ডকুমেন্টস তাকে দিয়েছি সব আমি ওগুলো কি করব, আমার কালেক্ট করে আমার বোর্ডিং গেটে ওখানে প্রসিড করব। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? ওকে, আমার তাহলে এই সিনটা কিন্তু সমাপ্ত। এখন আমি চলে আসলাম ইউকেতে। হ্যাঁ, আমি এখন ইউকেতে মনে করুন প্লেনে করে উড়ে বাংলাদেশ থেকে ইউকেতে চলে আসলাম। অ্যারাইভাল ইন দ্য এয়ারপোর্ট ইউনাইটেড কিংডম। আচ্ছা, কৃষ্ণ কুমার শর্মা, আমি চলে আসলাম এয়ারপোর্টে, অ্যাপ্রোচেস টু ইমিগ্রেশন কাউন্টার। এই যে ইমিগ্রেশন কাউন্টারে আমি চলে আসলাম, ইমিগ্রেশন কাউন্টারে এসে আমার ইউকে ইমিগ্রেশন অফিসার মনে করেন সে আমাকে বলছে গুড আফটারনুন। যে সময় যেতে লাগলো ওই সময় ওই দেশে গুড আফটারনুন হয়েছে, গুড আফটারনুন, মে আই সি ইউর পাসপোর্ট অ্যান্ড ওয়ার্ক ভিসা প্লিজ?
যেটা আমি ওয়ার্ক ভিসায় গিয়েছি, সো সে আমাকে এটাই যাবে যে মে আই সি ইওর পাসপোর্ট অ্যান্ড ওয়ার্ক ভিসা প্লিজ। তো আমি গেলাম, আপনি স্টুডেন্ট ভিসা হইলে স্টুডেন্ট ভিসা দেখ। আমি বললাম গুড আফটারনুন, হিয়ার আর মাই পাসপোর্ট অ্যান্ড ওয়ার্ক ভিসা। তাহলে আমি এগুলো সুন্দর করে তাকে হ্যান্ড ওভার করলাম। ওকে, এরপরে ইউকে ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে, থ্যাংক ইউ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইওর ভিজিট? কি উদ্দেশ্যে আপনি আসছেন? আমি তো ওয়ার্ক ভিসার জন্য যাচ্ছি, সেটাই বলতে হবে। আই এম হিয়ার ফর ওয়ার্ক, আমি এখানে কাজের জন্য এসেছি। আই হ্যাভ এ জব অফার ফ্রম এ কোম্পানি ইন দ্য ইউকে। আমি মনে করেন একটা কোম্পানি, এবিসি কোম্পানি থেকে অফার পেয়েছি, জব অফার, যার জন্য আমি ইউকেতে কাজ করার জন্য এসেছি। এই বিষয়টা আমি স্মাইলি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা। এরপরে আপনার দেখেন যে ইউকে ইমিগ্রেশন অফিসার বলছে, ডু ইউ হ্যাভ এনি অ্যাড্রেস অফ ওয়ার ইউ উইল বি স্টেইং অ্যান্ড ইউর এমপ্লয়ার্স কন্ট্যাক্ট ইনফরমেশন? যেখানে আপনি থাকবেন সেখানকার অ্যাড্রেস এবং আপনার যে চাকরিদাতার কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপনার কাছে আছে কি? তাহলে আমি বললাম, ইয়েস, শেয়ার দ্য অ্যাড্রেস অফ মাই অ্যাকোমোডেশন অ্যান্ড মাই এমপ্লয়ার্স কন্ট্যাক্ট ইনফরমেশন। এগুলো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আমার অ্যাকোমোডেশন সব রয়েছে। তখন আমি তাকে সবকিছু ডিটেলস দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখুন ইউকে ইমিগ্রেশন বলছে, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য ইউনাইটেড কিংডম, হ্যাভ এ প্লেজেন্ট স্টে। এখন আমি বললাম থ্যাংক ইউ। সো বেসিক্যালি সে আমার ভিসাটা, মানে সে আমার ইমিগ্রেশনটা পাস করাই দিল। আমার দেখে সব পাসপোর্ট সব কিছু ওয়ার্ক যে রিলেটেড যে ভিসার সব কিছু সে আর পেঁচাইলো না। হ্যাঁ, সে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে যে সব অ্যাকোমোডেশন অথবা তোমার কি যে তোমার খাওয়া দাওয়া এবং সব কিছু কে খরচ করবে? হ্যাঁ, অ্যাকোমোডেশন প্লাস তোমার যে এক্সপেন্ডিচার, এগুলো কে খরচ করবে? যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো, মাই এমপ্লয়ার্স উইল বেয়ার অল দ্য এক্সপেন্স অফ ডিউরিং মাই স্টে ইন দ্য ইউকে। যে 2 বছরে যে আমি থাকবো ওখানে, এই 2 বছরের যত এক্সপেন্ডিচার হবে সে সব বেয়ার করবে, অ্যান্ড অলসো আই উইল গেট দ্য স্যালারি। এখন এখানে সে কিন্তু আমাকে আবার স্যালারি কথা জিজ্ঞেস করতে পারে, হাউ মাচ উইল ইউ গেট পার ইয়ার? তখন আমি হয়তো বললাম যে 26,000 পাউন্ডস, অথবা যেটা আমার লেখা আছে সেটাই কিন্তু আপনি বলবেন। ফর এক্সাম্পল 30,000 পাউন্ডস পার অ্যানাম অর অ্যানুয়াল। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি বলবেন, আপনি যা ইনফরমেশন সেইটাই আপনি দিবেন। সো এইভাবে কিন্তু আপনি ওভারঅল ডিসকাশনটা করতে পারেন। আপনার যদি আরো ইন ডিটেলসে জানার থাকে আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন, 017737344422। আপনাদের যাবতীয় কোয়েশ্চেন আমি আপনার আনসার দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি ইউকেতে একবার নিজেই ইমিগ্রেশন ফেস করেছি। সো আপনাদেরকে আমি অবশ্যই এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আর এই ভিডিওটা করার জন্য কিন্তু আমাদের বেশ রিসার্চ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। যদি আপনারা একটু লাইক করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী ভিডিওটা কিন্তু আপনিই পাবেন। সো ভিডিওটা কিন্তু আপনি অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু আপনার লাভ হবে, কারণ আমার প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলো দিচ্ছি এবং ভালো ভালো ভিডিও আপনার চোখে পড়লে কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে দেখা যাবে যে আপনি ভিডিওটা মিস করলেন, আপনার একটা লস হয়ে যেতে পারে। তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং ধন্যবাদ। আপনার বিদেশ যাত্রার শুভ হোক। এবং এরপরে যে আমি আপনার বলছি যে পুরো বিষয়টা দেখেন, আমি যেহেতু আপনি বললাম তার জন্য আমি বলছি this is the complete process of departure in Bangladesh to arrival in the United Kingdom. Make sure you have all the documents in order, আর সব কিছু রেডি থাকবে। তারপরে all the questions confidently and truthfully, সব কিছু আপনি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেগুলো আনসার দেবেন খুব কনফিডেন্টলি এবং সত্যভাবে। I hope this video is helpful for you, and also this video helpful on your journey to abroad. So good luck and have a safe flight. Safe travels everyone. যারা বিদেশে যাচ্ছেন ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, চিয়ার্স। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিও কিন্তু আপনার কিভাবে আমরা এই ইমিগ্রেশনের পরে কিভাবে ট্যাক্সি যাব এবং সব বিষয়গুলো, সিম কেনা, সবগুলো কিন্তু থাকবে। এটা পার্ট 1 ছিল এবং পার্ট 2 কিন্তু আসছে। হ্যাঁ, কামিং।
So make sure stay with us. Thank you very much. This is Krishna Kumar Sharma. আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। Cheers. Bye bye.